কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমি মিজানের পাল্লাটা একটু দেখতে চাই। আল্লাহ বলেন, বিশ্বাস হয় না? বলে বিশ্বাস হয়, তবে একটু দেখতে মনে চায়। নবীরা দেখতে চাইলে আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু দেখান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, কাইফা তুহয়িল মাউতা, আয় আল্লাহ আমার একটু দেখাও মৃত মানুষ কেমনে জিন্দা করবা। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না আমি মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বালা অবশ্যই হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যেন আমি অন্তর থেকে পরিপূর্ণ অনুধাবন করতে পারি, এজন্য একটু দেখান না। তো আল্লাহ তাআলা বললেন, যদি দেখতে চাও চারটা পাখি ধরো। লম্বা কথা, আপনারাও ভালো করে জানেন। চারটা পাখি ধরে আনা হলো। চারটা পাখি ধরে আল্লাহ বলেন, এগুলো জবাই করো। জবাই করা হলো, এগুলোকে কিমা করো। একটার পর একটা কেটে টুকরো করে করে কিমা বানাইছেন। কিমা বানায়া মিশ্রণ করো। কোন পাখির গোশত কোন জায়গায় যেন বোঝা না যায়, সব মিশ্রণ করা হলো। আল্লাহ বলেন, কিছু পাহাড়ে দাও, কিছু পানির মধ্যে ছিটাও, কিছু খোলা জায়গায় ফেলে আসো। ফেলে এসে এবার এক একটা পাখির নাম ধরে ডাক দাও। নাম ধরে ডাক দিচ্ছেন, এক একটা জায়গা থেকে পাখির অংশগুলো এসে 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 এক জায়গায় একত্রিত হয়ে পুরো পূর্ণাঙ্গ আগের মতো পাখি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ মৃত মানুষ কেমনে জিন্দা করবা, যদি একটু আমারে দেখাইতা। আল্লাহ বলেন, দেখতে চাও, বিশ্বাস হয় না? বিশ্বাস তো হয়, ওই যে আগের মতো। এটা দেখতে চাই, কেমনে দেখবা? ঘুম পাড়ায় রাখছেন 100 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এতে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বনি আদমকে পৃথিবীর সবথেকে সম্মানিত করে তৈরি করেছি। পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, সবার মধ্য থেকে শ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ তাআলা বনি আদমকে বানিয়েছেন। কাদেরকে বানিয়েছেন? একটু জোরে বলেন। বনি আদমকে বানাইছেন। কারণ এই বনি আদমকে আল্লাহ তাআলা খুব মোহাব্বত করে বানিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে নিয়ে যখন পরামর্শ করতে বসছেন, ফেরেশতারা নিষেধ করেছিলেন যে আল্লাহ এই মানুষ বানানোর দরকার নেই, এরা জমিনে গিয়ে ওই জিন জাতির মতোই ফিতনা ফাসাদ করবে, ঝগড়া করবে, মারামারি করবে, রক্তারক্তি করবে। আল্লাহ তাআলা বলেছিলেন, না, আমি যেটা জানি তোমরা জানো না। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা এবার বনি আদম থেকে আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানিয়ে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে আলাদা করে প্রশিক্ষণ দিয়ে কিছু জিনিসের নাম শিখিয়েছেন। ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, পারলে বলো। ফেরেশতারা বলে, আমরা এগুলোর নাম জানি না। আল্লাহ আদমকে বললেন, তুমি নাম বলতে শুরু করো। এবার আদম আলাইহিস সালাম নাম বলতে শুরু করেছেন, এক এক করে নাম বলা শুরু করেছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের দ্বিতীয়টা দেখানোর জন্য বললেন, এবার আদমকে সাজদা করো। সব ফেরেশতারা আল্লাহ পাকের হুকুম পাওয়ার সাথে সাথেই সিজদা করেছে। একজন স্বীকার করেছে। কে সেটা? বলেন না, জোরে বলেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى
واستكبر وكان من الكافرين আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে সিজদা করো সব ফেরেশতারা সিজদা করেছে ইবলিস আলাদা করে আল্লাহর কাছে যুক্তি দেখাইছেন আল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আপনি আমারে আগুন দিয়ে বানাইছেন তারে মাটি দিয়ে বানিয়েছেন তো আগুনের চেয়ে মাটির চেয়ে আগুনের সম্মান বেশি হয় আমি কেন তাকে সম্মান করব লম্বা আলোচনা এই এক দোষের কারণে অহংকারের কারণে শয়তানকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন ঠিক না কথা বলেন না অথচ বর্ণনা মতে পাওয়া যায় শয়তান কিন্তু অনেক বড় আলেম ছিল শয়তান কত বড় আলেম ছিল যে ফেরেশতাদের উস্তাদ হওয়ার জায়গায় গিয়ে পড়েছে ফেরেশতাদেরকে প্রশিক্ষণ দিত কথা বুঝেননি আপনি শয়তান ইবলিস আবেদ ছিল কত বড় আবেদ কোন বর্ণনায় এমন পাওয়া যায় যে পৃথিবীর এমন কোন জায়গা বাকি ছিল না যেখানে ইবলিসের সাজদা পড়ে নাই শয়তান ইবলিস আরিফ ছিল আল্লাহকে চিনতো যদি নাই হতো যদি না চিনতো তাহলে আল্লাহ যখন কুদরতি রহমতি দরবার থেকে বের করে দেয় তখনও বলে আল্লাহ আমার কিছু আবদার আছে এগুলো পূরণ করা লাগবে শয়তান যদিও আলেম ছিল শয়তান যদিও আবেদ ছিল শয়তান যদিও আরিফ ছিল তো শয়তান আশিক ছিল না আশিক মানে আল্লাহর মুহাব্বতে ইবাদত করত না ইবাদত এমন একটা বিষয় যেটা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো আল্লাহর জন্য হতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য যতগুলো শর্ত আছে এর মধ্যে প্রধান শর্ত কি কার জন্য হতে হবে জোরে বলেন জোরে বলেন এজন্য বুখারীর বর্ণনা এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ হাজীকে ডাকবেন হজ করছো হ্যাঁ কেন বলে আপনার জন্য আল্লাহ বলবেন না লোক দেখানোর জন্য ওটা দুনিয়ায় পেয়ে গেছে আলেমকে ডাকবেন আলেমকে ইলম শিখছিলা কেন আলেম বলবেন আল্লাহ আপনার জন্য আল্লাহ বলবেন না মানুষ তোমাকে বড় বক্তা বলবে মানুষ তোমাকে হুজুর বলবে মুফাসসিরে কোরআন বলবে মুহাদ্দিস শায়খুল হাদিস বলবে এজন্য এগুলো দুনিয়ায় পাওয়া গেছে আমি আল্লাহর কাছে কিছু নাই দানশীলকে আল্লাহ ডাকবেন দানশীলকে আল্লাহ ডেকে বলবেন দান করেছো হ্যাঁ কেন দানশীল বলবে আল্লাহ আপনার জন্য আল্লাহ বলবেন না আমার জন্য করো নাই মানুষ তোমাকে দানবীর বলবে মাহফিলের প্রধান অতিথি করবে তোমাকে এইজন্য তুমি দান করেছো আমি আল্লাহর কাছে কিছুই পাইবা না যাও চলে যাও রব্বি কারীম শিখাইলেন আমি আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হলো যা করো যতটুকু করো ততটুকু আমি আল্লাহর জন্য করো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইখলাসের সবক দিয়েছেন আল্লাহ খুলুসিয়াতের সবক দিয়েছেন সালাতি ওয়া নুসুকি আমার নামাজ আর আমার কুরবানি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার বেঁচে থাকা মরে যাওয়া ইবাদত এত এই ইবাদতগুলোর মধ্যে দুইটা ইবাদতের নাম কেন আল্লাহ নিলেন শুধু কি নামাজ আর কুরবানি এই দুইটাই ইবাদত আর কোনো ইবাদত নাই এই কথা বলেন না কেন এই দুইটাই ইবাদত আর কোনো ইবাদত নাই না আছে তো এই দুইটা ইবাদত হচ্ছে একটা হলো জানি ইবাদতের আসল আর এক হচ্ছে মালি ইবাদতের আসল বুঝেননি
আল্লাহ তাআলা দুইটা ইবাদত কি দিয়ে উদাহরণ দিয়েছেন, যত জানি ইবাদত আছে, যত মালি ইবাদত আছে, এমন কি তোমার বেঁচে থাকা, এমন কি তোমার মরে যাওয়া, সব কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, আঙ্গুলটা উঁচা করে। এই মোবাইল রাখো, কার জন্য? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, দেখেন ইখলাস ওয়ালা আমলের কি দাম। অনেক আমল করেছেন, তা আমলের মধ্যে ইখলাস নাই, খুলুসিয়ত নাই, আমলটা শরিয়াত অনুযায়ী হয় নাই, তো দাম নাই। আর ছোট্ট আমল করেছেন, আখলিস দীনাক, নবী বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানটাকে মজবুত করো, ওটারে একদম পাওয়ারফুল করো, নির্ভেজাল করো। অল্প আমল করবা, নাজাতের জন্য যথেষ্ট হবে। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আবদার করেছেন, আল্লাহ মিজানের পাল্লাটা একটু দেখতে মনে চায়। বুঝে নাই মনে হয়? মিজানের পাল্লা চিনেন নি? হ্যাঁ চিনেন? চিনার কথা কয়, চিনেন? চিনেন? চিনবেন কোত্থেকে? দেখছেন কোনদিন? নাম শুনেছেন। আমরা মিজানের পাল্লা নাম শুনেছি। দুনিয়ার পাল্লার এক এক রকম হয়, স্বর্ণ মাপার পাল্লা এক রকম হয়, চাউল মাপার পাল্লা এক রকম হয়, ঠিক না? ধান মাপার পাল্লা আরেক রকম হয়, পেঁয়াজ রসুন আদা মাপার পাল্লা আরেক রকম হয়। কিয়ামতের ময়দানে বান্দার নেক আমল মাপা হবে, বদ আমল মাপা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। وأما من خفت وأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। জীবনে যারা পরিমাণ নেক আমল করেছো, মিজানের পাল্লায় উঠিয়ে আল্লাহ তাআলা ওজন করবেন। খারাপ আমল করেছো যারা পরিমাণ, আল্লাহ তাআলা ওটা মিজানের পাল্লায় উঠিয়ে ওজন করবেন। কিয়ামতের ময়দানে আমলনামা যখন বান্দার হাতে দেওয়া হবে, আমলনামা হাতের মধ্যে নিয়ে দেখবে একদল গুনাহগার আফসোস করে করে বলবেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমলনামা হাতের মধ্যে দেওয়া হবে, আমলনামা হাতের মধ্যে দেওয়ার পরে বান্দা তাকিয়ে তাকিয়ে দেখবে কিরামান কাতিবিন মিলে জীবনে যত কাজ করেছি সব লিখে ফেলেছে। ছোট ছোট আমলগুলো লিখে ফেলেছে, বড় বড় আমলগুলো লিখে ফেলেছে। যাররা থেকে যাররা পরিমাণ ছোট ছোট কথা সেটাও লিখে ফেলেছে। বেখেয়াল করে আরেকজনকে গালি দিয়েছিলাম সেই কথাটাও লিখে ফেলেছে। বন্ধুকে দুষ্টুমি করে গালি দিয়েছিলাম সেটাও আমলনামায় লিখে ফেলেছে। সমাজে নাই এক বন্ধু আরেক বন্ধুরে গালি দেয়, মাইরে তুলে নাই, দুষ্টুমি করতে করতে গালি দিছে, হাসিয়ার তামাশা করতে করতে গালি দিছেন, কবিরা গুনাহ। হাসি তামাশা করতে করতে গালি দিয়েছেন, কবিরা গুনাহ করেছেন আপনি। আপনার সন্তানকে আপনি সুরের বাচ্চা বলে গালি দিয়েছেন, হয় না? কুকুরের বাচ্চা এমন বলে গালি দেয় না? হারাম জাদা বলে গালি দেন, হারাম কবিরা গুনাহ করছেন। এগুলো সব ওই যে দুষ্টমি করতে করতে গালি দিয়েছিলেন বন্ধু আর বন্ধুকে, উঠে যাবে, আমলনামা উঠে যাবে। মনে করছেন ধরা খাবেন না? মোটেও না, মোটেও না। সব রেকর্ড হয়ে যাবে। লাইফ আফটার লাইফ নামে একটা ইংরেজিতে বই আছে, ছোট্ট ছোটি বই। আমেরিকার ডাক্তার সেখানে 100 জন মুমূর্ষু রোগীর সাক্ষাৎকার উপস্থাপন করেছে, যাদের অনেককে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
মানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার কায়দা যেরকম, এমন কিছু রোগীদের সাক্ষাৎ নেওয়া হয়েছে। এখানে অধিকাংশ রোগীদের কথা এটা ছিল যে হঠাৎ করে আমরা আমাদের নিজেদের জীবনে জন্ম থেকে এই পর্যন্ত আজ অবধি যা যা করেছি সব অল্প সময়ের মধ্যে ভিডিও আকারে আমাদের চোখের সামনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে একজনের সাক্ষাৎকার এমন ছিল যে ছোটবেলায় বাবা আর মায়ের সাথে রাগারাগি করে লেখাপড়া করব না বলে যে খাতা আর কলম ছিঁড়ে ফেলেছিলাম, বই ছিঁড়ে ফেলেছিলাম, ওই দৃশ্যটাও ভিডিওর মধ্যে দেখা গেছে। কারণ 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 হলো দুনিয়ার এই যে সিসি ক্যামেরা, এই যে রেকর্ড হচ্ছে, এই যে ক্যামেরাগুলোতে রেকর্ড হচ্ছে, প্রতিটা কথা রেকর্ড হচ্ছে না, বাকি আছে কোনটা বাদ যাবে? কথা বলেন না কেন? হ্যাঁ, তারপরেও দুনিয়ার এই ক্যামেরাগুলো বাদ যেতে পারে, কারণ দুনিয়ার এই ক্যামেরা মানুষের বানানো। হয়তো কোথাও ঝামেলা হয়ে গেছে, চিপ ঠিক মতো পড়ে নাই, ক্যামেরা ঠিক মতো কাজ করে না, অথবা চার্জ শেষ হয়ে গেছে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, মেমোরি কার্ড ফুল হয়ে গেছে। তো আপনার আমার আল্লাহ তাআলা আপনার আমার আমলনামাকে রেকর্ড করার জন্য 4টা সিসি ক্যামেরা রাখছেন। কয়টা বলেন না তো? কয়টা? 4টা সিসি ক্যামেরা। এর মধ্যে 1 নম্বর সিসি ক্যামেরা 2 কাদের ফেরেশতা সব লিখতেছেন, সব লিখতেছেন, শুধু রেকর্ড না, লেখা হচ্ছে। বুঝেননি কথা? রেকর্ড না, বরং কি হচ্ছে? লেখা হচ্ছে। যা করতেছেন বুঝে করেন আর না বুঝে করেন, জেনে করেন না জেনে করেন, দেখায় করেন গোপনে করেন, সব লেখা হচ্ছে। আল্লাহু আকবার। শুধু এক সিসি ক্যামেরা না, দ্বিতীয় সিসি ক্যামেরা আপনার আমার সমস্ত আমলগুলো এই জমিন রেকর্ড করে রাখতেছে, এই মাটির জমিন রেকর্ড করে রাখতেছে। 3 নম্বর, আল্লাহু আকবার, 3 নম্বর সময় রেকর্ড করে রাখতেছে। এই যে এখন কয়টা বাজে? 11:30 না, 10:30 বাজে। এই সময়টা রেকর্ড করে রাখতেছে, এই টাইমে আমি কি করেছিলাম। শুধু তাই না, এই 3 সাক্ষীকে উপস্থাপন করার পরে যদি অস্বীকার করে কোন মানুষ, আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেবেন। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানটারে কিয়ামতের ময়দানে বন্ধ করে দেওয়া হবে। জবান বন্ধ করে দিয়ে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেদিন কথা বলবে। হাত কথা বলবে, হাত দিয়ে কত কত গুনাহ করেছিলাম। পা কথা বলবে, পা দিয়ে কত গুনাহ করেছিলাম। চোখ কথা বলবে, চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছিলাম। ব্রেন কথা বলবে, ব্রেন দিয়ে কত খারাপ কাজ চিন্তা করেছিলাম। কান কথা বলবে, কত খারাপ কথা শুনেছিলাম। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে আরম্ভ করবে। কিয়ামতের ময়দানে 4 সাক্ষী দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দা এবার তুমি নিজেরটাই নিজে বলো, তুমি কতটুকু শাস্তির যোগ্য। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমি মিজানের পাল্লাটা একটু দেখতে চাই। আল্লাহ বলেন, বিশ্বাস হয় না? বলে বিশ্বাস হয়, তবে একটু দেখতে মনে চায়। নবীরা দেখতে চাইলে আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু দেখান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, কাইফা তুহয়িল মাউতা, আয় আল্লাহ আমার একটু দেখাও মৃত মানুষ কেমনে জিন্দা করবা। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় আমি যে মৃত থেকে জিন্দা করতে পারি? লোক কি ঘুমায় আর সময় লাগে গেছে? আয় আল্লাহ এত তাড়াতাড়ি, তোমার কি বিশ্বাস হয় না আমি মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বালা অবশ্যই হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যেন আমি অন্তর থেকে পরিপূর্ণ অনুধাবন করতে পারি। এজন্য একটু দেখান না। তো আল্লাহ তাআলা বললেন, যদি দেখতে চাও 4টা পাখি ধরো। লম্বা কথা, আপনারাও ভালো করে জানেন। 4টা পাখি ধরে আনা হলো। 4টা পাখি ধরে
আল্লাহ বলেন এগুলো জবাই করো। জবাই করা হলো, এগুলোকে কিমা করো, একটার পর একটা কেটে টুকরো করে করে কিমা বানাইছেন। কিমা বানায় মিশ্রণ করো, কোন পাখির গোশত কোন জায়গায় যেন বোঝা না যায়, সব মিশ্রণ করা হলো। আল্লাহ বলেন কিছু পাহাড়ে দাও, কিছু পানির মধ্যে ছিটাও, কিছু খোলা জায়গায় ফেলে আসো। ফেলে এসে এবার এক একটা পাখির নাম ধরে ডাক দাও। নাম ধরে ডাক দিচ্ছেন, এক একটা জায়গা থেকে পাখির অংশগুলো এসে 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 এক জায়গায় একত্রিত হয়ে পুরো পূর্ণাঙ্গ আগের মতো পাখি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ মৃত মানুষ কেমনে জিন্দা করবা, যদি একটু আমারে দেখাইতা। আল্লাহ বলেন দেখতে চাও, বিশ্বাস হয় না? বিশ্বাস তো হয় ওই যে আগের মতো। এটা দেখতে চাই, কেমনে দেখবা? ঘুম পাড়ায় রাখছেন 100 বছর। কত বছর? 100 বছর আপনার এনে ঘুম পাড়ায় রাখলে থাকবেন আপনি? থাকবে দুনিয়ার কিছু? 1 বছর পরে কবর চাললে পরে দেখবেন কিছু নাই, কি শুধু হাড্ডি পড়ে আছে। কি কথা বলেন না কেন? আর সব পোকামাকড়ে খেয়ে শেষ করে ফেলছে। তো উযাইর আলাইহিস সালামকে 100 বছর পরে আল্লাহ জিন্দা করছেন। তাকায় দেখেন গাধাও নাই, যেটার পিঠে সওয়ার হয়ে আসছিল গাধাও নাই, খাবারও নাই, পানিও নাই, কিচ্ছু নাই। এই মরুভূমির মধ্যে একটা গাছের নিচে বিশ্রাম করছিলাম। তখন বাড়ি ফিরে যাব কিভাবে? আল্লাহর কাছে ঘুম থেকে উঠে বললেন, আল্লাহ আমারে ঘুম পাড়াইছিলেন, পাইছিলেন, গাদার ছাইরা দেওয়ার দরকার ছিল। আল্লাহ কয় গাদা ছাড়ি নাই, তাকায় দেখো না আছে। তাকায় দেখেন হাড্ডিগুলো পড়ে রইছে। হাড্ডিগুলো আল্লাহ বলেন ডাক দাও না, গাদাটার নাম ধরে ডাক দাও। ডাক দিয়েছেন তো একটার লেগে লেগে গোশত তৈরি হয়ে চামড়া পরিপূর্ণ হয়ে একদম পয়গম্বর উযাইর আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেছে। কি আল্লাহ পারেন না পারেন না? এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে, ভালো করে বিশ্বাস করেন আছে। আরে যে মালিক আপনাকে আমাকে অস্তিত্ব ছাড়া অস্তিত্বে আনতে পারলেন, মডেল ছাড়া অস্তিত্ব আনতে পারলেন, যে আল্লাহ তাআলা আপনার আমার ক্যাটাগরি ছাড়া অস্তিত্বে আনতে পারলেন, সে আল্লাহ অস্তিত্বে আসার পরে পুনরুত্থান বুঝি আল্লাহ করতে পারবেন না? সেই ক্ষমতা বুঝি আল্লাহর নাই? কম্পিউটারের মাদারবোর্ড থাকলে যদি নতুন করে কম্পিউটার তৈরি করা যায়, মোবাইলের যদি ভেতরের পার্টস পাতি ঠিক থাকলে আবার নতুন করে ক্যাচিং লাগানো যায়, তাহলে তোমাকেও আল্লাহ তাআলা তোমারও কোনো একটা অংশ ঠিক রেখে বাকি সব নতুন করে আল্লাহ আবার আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুস সাত্তার সব নতুন করে আল্লাহ আবার বানাইতে পারবেন না? পারবেন না?